জয় লক্ষ্মী নারায়ণের জয়। তো এটা কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও আজ দিচ্ছি। তো কদিন আগেই তো পুজো হলো, তো সবাই সব বাড়ি বাড়ি কোজাগরী লক্ষ্মী পুজো হয়। তো সবাই ভীষণ ব্যস্ত থাকে। আর এই লক্ষ্মী পুজোর না কুটকাচাল কাজ, প্রচুর কাজ থাকে। তো কি আর হবে, যাই হোক, সোমবারে পুজো, শনিবারে আমি লক্ষ্মী পুজোর সমস্ত বাসন কোসন বার করে মেজে ঘষে রেখে দিয়েছি, আর একটু তালের আটিগুলো পরিষ্কার করে রেখেছি। রবিবারে এই যে ঘরটা তুলে, এটা প্রতি বছর পুজোর আগের দিন ঘরটা তুলে পরিষ্কার করে নিই। তো একটু দেরিও হয়, মানে 1 বছর ধরে ওইভাবে থাকে। তো তো বেশ মানে পুরোপুরি হয়নি চকচকে, তবে যাই হোক, আধ ঘন্টা ধরে পরিষ্কার করার পরে তারপর ওটা হয়েছে পরিষ্কার। তো যতটুকু হয়েছে তো সেটা মেজে ঘষে রেখে দিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, এটা রবিবারের কথা বলছি, দুপুরবেলা একটু নাড়ু বানালাম, নারকেল নাড়ু করে রাখলাম। তারপরে রাত্রেবেলা যখন সবাইকে খাইয়ে দাইয়ে 11টার দিকে আমি একটু আলপনা করতে বসলাম, মানে মেয়ে আর আমি দুজন মিলে আলপনা দিলাম। রাত 1:30 2টো, প্রায় 1:30 2টো পর্যন্ত, 1:30 পর্যন্ত আলপনা দিয়েছি। তারপরে শুয়েছি। তারপরে এটা হলো সোমবারের যেদিন পুজো সেদিন সকালবেলার ভিডিওটা। এটা হচ্ছে সকালবেলা আমি আগে ঠাকুরের পুজো পাঠ করে নিয়েছি, আরতি করে নিয়েছি, নিয়ে তারপর ঘরটা বসিয়ে দিলাম সুন্দর করে। ঘটে গঙ্গা জল দিয়ে, তা মানে আগে প্রথমে একটা থালার উপরে, একটা পুষ্পপত্রের উপরে সেটা মাটি, অল্প মাটি দিয়ে, তার উপরে অল্প করে একটু গোবর দিয়ে তার উপরে ঘরটা বসিয়ে দিয়েছি। একটু পঞ্চশস্য, পঞ্চগুড়ি দিয়ে ঘরটাকে বসিয়ে দিলাম। দিয়ে তার উপরে ঘটের ভিতরে গঙ্গা জল দিয়ে সুপারি, তারপর কড়ি, একটা পয়সা, আতপ চাল, দুব্য সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘরটাকে বসিয়ে দিলাম। আর আড়িটাও সুন্দর করে সাজিয়ে নিলাম, ধান দিয়ে, কড়ি দিয়ে সুন্দর করে আড়িটা বসিয়ে দিলাম। তারপরে আবার ফের একটু ঠাকুর ঘরে তো আলপনা দেওয়া হয়নি, আগের দিন তো ঘরগুলোতে আলপনা দিয়েছি, তারপর ঠাকুর ঘরে একটু আলপনা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে ঘরের রান্না বান্না আছে, রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে দুপুরবেলা না, 11টার দিকে, 11টা মানে দুপুরবেলায় ওদের খাইয়ে দাইয়ে তারপরে একটু ভোগ করলাম। ভোগের মধ্যে একটু সুজি করলাম, লুচি করলাম, 5 রকম সবজি ভাজা করলাম, আর আগের দিন তো নাড়ু বানালাম। তো সেইগুলো সব করে এবার একটু, আমাদের তো লক্ষ্মীনারায়ণ পুজো, তো সিন্নি তো করতেই হয়। আর আগে প্রত্যেক মাসে এই সিন্নি দিতাম, তো এখন আর দেওয়া হয় না, মানে আমার বাবা চলে যাওয়ার পরে আমি আর সিন্নিটা প্রত্যেক মাসে দিই না। তো এই লক্ষ্মীনারায়ণ পুজোর দিনেই দিই। তো সিন্নিটা গুলে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই যে হাঁড়িটা দেখছেন, এই হাঁড়িটা আমার মেয়ে অন্নপ্রাশনে পেয়েছিল, আমার মামা শ্বশুরা দিয়েছিল। প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন 1 হাঁড়ি করে সুন্দর করে খই দিই, দিয়ে তার উপরে বাতাসা, নারকেল নাড়ু, তিলের নাড়ু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই। দিয়ে তারপরে এই যে মানে কি বলে এটাকে, সিদে, মানে ব্রাহ্মণকে সিদে দিতে হয়। সিদ্ধ চাল, তারপরে 5 রকম সবজি, তারপর সর্ষের তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে তার উপরে একটা শাড়ি দিয়ে সিদেটাও সাজিয়ে নিলাম। আর এদিকে তারপরে একটু 5 ফলের ডালাটাও সাজিয়ে নিলাম। তারপর মা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলো, যে নারকেল নাড়ু, লাড্ডু, তালের শাঁস, নারকেল কোড়া, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে, আর ব্রাহ্মণ চলে আসলো। আর ব্রাহ্মণ চলে আসলে তখন ব্রাহ্মণ বলেছিল যে 4টের সময় আসবে, তো ঠিক 4:10-এর দিকে চলে এসছে। তো আমার সাজাতে তার নৈবেদ্যটা সাজানো হয়নি, তো সেই নৈবেদ্যটা সাজিয়ে ও পুজো করতে বসেছে, আর আমি তখন নৈবেদ্যটা সাজিয়ে দিয়েছি। তারপরে একটু অঞ্জলি দিলাম, দিয়ে আর আমাদের যে মোকাম বসাতে হয়, মোকামটা বসালাম। লক্ষ্মীনারায়ণকে একটু সিন্নিটাও দিয়ে দিলাম পাশে, ভোগ দিয়েছিলাম। তো তারপরে পুজো পাঠ হয়ে গেলে, পুরোহিত মশাই চলে গেলে আমি একটু বললো, বৌদি তুমি আজ পাঁচালিটা পড়ে নিও। তো আমি সেই পাঁচালিটা সব শেষেই পাঁচালিটা পড়ে নিলাম। আর এমনি প্রত্যেক বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি, আর লক্ষ্মী পুজোতে তো পড়তেই হয় পাঁচালিটা। তা সেই পাঁচালিটা একটু পড়ে নিয়ে তারপর পুজো পাঠ শেষ করলাম।
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করেছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, পুজো পাঠ তো শেষ হলো। তারপর রাত্রেবেলায় সবাইকে একটু প্রসাদ টসাদ দিলাম। আর এটা হলো সকালবেলার ভিডিও, মানে সকালবেলা আমাদের পাশের গ্রাম থেকে সব প্রসাদ নিতে আসে। তো সব বাচ্চারা, মেয়েরা, বউরা সব প্রসাদ নিতে এসেছিলো, তাদেরকেই প্রসাদ বিলি করছিলাম। তো এটা হচ্ছে সবচেয়ে